আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সম্মানিত দর্শক, আজকে আপনাদের সামনে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বের ১৩তম পর্ব নিয়ে হাজির হয়েছি। আজকে সাপ্তাহিক প্রশ্নোত্তর পর্বেও যথারীতি মোট ২০টি প্রশ্নের উত্তর থাকবে। প্রশ্ন নম্বর ২৪১ থেকে ২৬০ পর্যন্ত। তাহলে কালক্ষেপণ না করে চলুন আমরা শুরু করি। ২৪১ নম্বর প্রশ্ন কলকাতা থেকে লিখেছিলেন মোহাম্মদ আব্দুল হালিম। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে ঘুমানোর সময় স্বপ্নদোষ হলে কি অজু করে কাপড় পরিবর্তন করে ফজরের নামাজ পড়া যাবে? এই প্রশ্নের উত্তর হলো, রাতে যদি আপনার স্বপ্নদোষ হয়ে যায়, আপনার কাপড় যদি নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনার উপর গোসল ফরজ হয়ে যাবে। আপনি যদি ফজরের নামাজ পড়েন কিংবা তাহাজ্জুদের নামাজ পড়তে ওঠেন, তাহলে আপনাকে কাপড় যেমন পরিবর্তন করতে হবে, তেমনিভাবে আপনাকে গোসলও করতে হবে। শীতে যদি কষ্ট হয়, গরম পানি করে গোসল করবেন। তারপরে আপনার গোসল ফরজ হয়ে গেলে গোসল অবশ্যই করতে হবে, তারপর আপনি নামাজ পড়তে পারবেন, নতুবা নামাজ পড়া যাবে না। এরপর ২৪২ নম্বর প্রশ্ন নাটোর থেকে লিখেছিলেন শামসুন নাহার। তিনি প্রশ্ন লিখেছিলেন, বিয়ের আগে হবু শ্বশুরের সাথে দেখা দেওয়া কি জায়েজ আছে নাকি হারাম? এই প্রশ্নের উত্তর হলো, একজন পুত্রবধূ, হবু পুত্রবধূ, সে তার হবু শ্বশুরের সাথে দেখা করতে পারে না। যতক্ষণ পর্যন্ত না তার ছেলের সাথে বিবাহ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত সেই মেয়ে তার হবু শ্বশুরের সাথে দেখা দিতে পারবে না। এটা জায়েজ নেই। এরপর ২৪৩ নম্বর প্রশ্ন রাজশাহী থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ যদি কোনো কিছু দান করার মান্যত করে আর দান করার পূর্বেই মারা যায়, তাহলে করণীয় কী? অর্থাৎ কোনো ব্যক্তি কোনো কিছু দান করার মান্যত করেছে, কিন্তু সেটা দান করার আগেই সে মরে গেছে, তাহলে এক্ষেত্রে তার যারা ওয়ারিস রয়েছে, তার সন্তান যারা রয়েছে, ছেলে মেয়ে যারা রয়েছে, তারা তার পক্ষ থেকে সেটা আদায় করে দেবে। সে যেটা মান্যত করেছিল, দান করার ইচ্ছা করেছিল, সেটা সে দান করে দিবে, মান্যত আদায় করে দিবে। এটা হলো তার ওয়ারিসদের উপর দায়িত্ব, তার সন্তানদের উপর দায়িত্ব, আর এটাই করণীয়। তো এরপরে ২৪৪ নম্বর প্রশ্ন কুমিল্লা থেকে লিখেছিলেন খায়রুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, কেউ কেউ বলে থাকেন পানের সাথে জর্দা খাওয়া হারাম, আবার কেউ কেউ বলে থাকেন যে এটা মাকরু, আসলে এর হুকুম কি? এই প্রশ্নের উত্তর হলো, পানের সাথে জর্দা খাওয়া এটা মানুষের শরীরের জন্য অত্যন্ত ক্ষতিকর। উপকার দিক তেমন কোনো কিছুই নেই। এই জর্দার ভিতরে যেটা রয়েছে তামাক পাতা, এটা সম্পূর্ণ মানবদেহের জন্য ক্ষতির জিনিস। অতএব এটা ইসলামী শরিয়ার দৃষ্টিতে সম্পূর্ণরূপে হারাম এবং বর্জনীয়। এটা কখনোই মাকরু নয়, এটা অবশ্যই পরিত্যাজ্য এবং হারাম। এরপর ২৪৪ নম্বর প্রশ্ন চাঁদপুর থেকে লিখেছিলেন তারিকুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, অনেকে বিনা কারণে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে এবং কাতার নষ্ট করে, তাদের কি নামাজ হবে? এই প্রশ্নের উত্তর হলো, যারা বিনা অসুস্থতায়, অলসতার কারণে মসজিদের চেয়ারে বসে নামাজ পড়ে, তাদের নামাজ হবে না। পরিষ্কারভাবে এটা মনে রাখতে হবে, যে ব্যক্তি দাঁড়িয়ে নামাজ পড়তে পারে, রুকু সেজদা করতে পারে, তার জন্য দাঁড়িয়ে নামাজ পড়া এবং রুকু সেজদা করা ফরজ। সে ব্যক্তি অলসতার কারণে বা সামান্য অসুস্থতা বোধের কারণে সে বসে বা চেয়ারে বসে নামাজ পড়তে পারবে না, এটা জায়েজ নেই। এরপর ২৪৬ নম্বর প্রশ্ন নওগাঁ থেকে লিখেছিলেন সুবাহান মুন্সি। তিনি প্রশ্ন লিখেছিলেন, মুখে দাড়ি না থাকলে সে ব্যক্তি কি আজান দিতে পারবে? এই প্রশ্নের উত্তর হলো, যে ব্যক্তি মানুষকে নামাজের জন্য ডাকবে, মুয়াজ্জিনের ভূমিকা পালন করবে, সেই ব্যক্তির মুখে আল্লাহর নবীর সুন্নত থাকবে না, এটা অত্যন্ত আপত্তিকর। তবে এমন কোনো ব্যক্তি যদি কোনো কারণে আজান দেয় বা আজান দিতে বাধ্য হয় বা প্রয়োজনে আজান দেয়, যে তার মুখে দাড়ি নেই, তাতে তার আজানের কোনো ক্ষতি হবে না বা আজান হবে না, বিষয়টা এরকম না, আজান হবে। এরপর ২৪৭ নম্বর প্রশ্ন পঞ্চগড় থেকে লিখেছিলেন স্বাধীন। তিনি প্রশ্ন লিখেছিলেন, আজানের সময় কোরআন তেলাওয়াত করা যাবে কি না?
এই প্রশ্নের উত্তর হলো যাবে। আপনি কোরআন তেলাওয়াত করতেছেন, এমত অবস্থায় আজান হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে আপনি কোরআন তেলাওয়াত কন্টিনিউ করতে পারবেন। আজানের জবাব বা আজানের দোয়া আপনি পরবর্তীতে পড়ে নিতে পারবেন। এরপর 248 নম্বর প্রশ্ন, নড়াইল থেকে লিখেছিলেন সুলতানা খানম। তিনি প্রশ্ন লিখেছিলেন, গর্ভের সন্তান 4 মাস হওয়ার পূর্বে অপারেশন করে নষ্ট করে ফেললে কি গুনাহ হবে? এই প্রশ্নের উত্তর হলো জি, অবশ্যই গুনাহ হবে। যে সন্তান আপনার গর্ভে অলরেডি চলে এসেছে, আল্ট্রাসাউন্ডের মাধ্যমে আপনি জানতে পেরেছেন, এমন সন্তান বা এমন সিমটম আপনি নষ্ট করে ফেলবেন, সেটা 1 মাস হোক, 2 মাস হোক, 3 মাস কিংবা 6 মাস হোক, যখনই আপনি নষ্ট করে ফেলবেন, এটা অবশ্যই অত্যন্ত বড় গুনাহ, কবিরা গুনাহ। এটা করাটা ঠিক নয়। যে সন্তানকে আল্লাহ তাআলা আপনার জন্য দুনিয়াতে আগমন করাচ্ছেন, আপনার মাধ্যমে দুনিয়ার মুখ দেখাচ্ছেন, সেই সন্তানকে আপনি আগেই নষ্ট করে ফেলবেন, এটা জায়েজ নেই। এটা অবশ্যই হারাম কাজ, গর্হিত কাজ এবং কবিরা গুনাহ। এরপর 249 নম্বর প্রশ্ন, ঢাকার মাতোয়াইল থেকে লিখেছিলেন জহিরুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, টেস্ট টিউব বেবি নেওয়া কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো টেস্ট টিউব বেবি এটা শর্ত সাপেক্ষে জায়েজ আছে। যেমন টেস্ট টিউব বেবি অর্থাৎ পুরুষের শুক্রাণু এবং স্ত্রীর বা নারীর শুক্রাণুকে এক জায়গায় করে কোনো এক টিউবের মাধ্যমে এটাকে প্রসেস করে গর্ভে স্থাপন করাকে টেস্ট টিউব বেবি বলা হয়। তো এই পদ্ধতিটা গ্রহণ করা তখন জায়েজ হতে পারে যখন একজন স্বামী এবং স্ত্রী উভয়ের শুক্রাণু বের করে এটাকে সুপ্ত করে প্রতিস্থাপন করা হয়, তখন এটা জায়েজ হতে পারে। তাছাড়া স্বামী স্ত্রী ব্যতীত অন্য কোনো নারী পুরুষের শুক্রকীটকে এরকম প্রসেস করে স্থাপন করলে এটা জায়েজ হবে না। ইসলামী শরিয়া মোতাবেক এটা কখনোই জায়েজ হবে না, যদি সে স্বামী এবং স্ত্রী তারা না হয়। স্বামী এবং স্ত্রীর শুক্রাণুকে প্রসেসের মাধ্যমে যদি গর্ভে ধারণ করা হয় তাহলে এটা জায়েজ হতে পারে। যে প্রসেসটা আমরা জানতে পেরেছি তাতে মোটামুটি এটা জায়েজ বলতে পারি। এরপর 250 নম্বর প্রশ্ন, ঢাকার মিরপুর থেকে লিখেছিলেন দাউদ ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, নামাজে কেরাত পড়তে গিয়ে যদি ভুলে যাই তাহলে অন্য কোনো নতুন সূরা পড়া যাবে? অর্থাৎ তিনি জানতে চেয়েছেন যে কোনো একটা সূরা পড়তে গিয়ে ভুলে গেলাম, এখন ওই সূরা বাদ দিয়ে নতুন কোনো সূরা পড়তে পারবো কিনা? এই প্রশ্নের উত্তর হলো জি, পারবে। আপনি কোনো একটা সূরা পড়তে শুরু করেছেন, মাঝখানে আপনি থেমে গেছেন বা ভুলে গেছেন, এখন আপনার মনে পড়তেছে না, আবার পিছন দিক থেকেও আপনি আনতে পারতেছেন না, এক্ষেত্রে আপনি নতুন কোনো সূরা শুরু করতে পারেন, তাতে আপনার নামাজ হবে, কোনো সমস্যা নেই। এরপর 251 নম্বর প্রশ্ন, সিলেট থেকে লিখেছিলেন মুমিনুল ইসলাম। তিনি প্রশ্ন লিখেছিলেন, জোহরের নামাজ কাজা হলে মোট কত রাকাত আদায় করতে হবে? এই প্রশ্নের উত্তর হলো, আপনার যদি জোহরের নামাজ কাজা হয়ে যায়, যদি কাজা আদায় করতে হয়, প্রথমত আপনাকে 4 রাকাত ফরজ নামাজ তো অবশ্যই পড়তে হবে। আর যদি সময় থাকে, সুযোগ থাকে, তাহলে সুন্নাতে মুআক্কাদা যেগুলো ফরজের পূর্বে 4 রাকাত এবং পরের 2 রাকাত, এগুলো আপনি কাজা আদায় করতে পারেন। এরপর 252 নম্বর প্রশ্ন, ময়মনসিংহ থেকে লিখেছিলেন কুলসুম আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, স্বামী যদি নামাজ না পড়ে তাহলে স্ত্রীর আমলনামায় কোনো গুনাহ লেখা হবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যে স্বামীর কোনো অন্যায়ের কারণে স্ত্রীর আমলনামায় গুনাহ লেখা হয় না। স্বামী যদি অন্যায় করে বা নামাজ না পড়ে, সেক্ষেত্রে স্বামীর আমলনামায় গুনাহ লেখা হবে, স্ত্রীর আমলনামায় গুনাহ লেখা হবে না। তবে স্ত্রী এতটুকু দায়িত্ব পালন করবে যে তার স্বামীকে নামাজের জন্য সে তাকিদ দেবে, সে বারবার বলতে থাকবে, এটা তার একটা দায়িত্ব। তবে স্বামী যদি তার কথা না শোনে, সে যদি নামাজ না পড়ে, সেক্ষেত্রে স্ত্রীর আমলনামায় কোনো গুনাহ হবে না। এরপর 253 নম্বর প্রশ্ন, ঢাকার শান্তিবাগ থেকে লিখেছিলেন সোহেব আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, কোরআনের আয়াত লিখে তাবিজ দেওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো যাবে না।
এরপর 254 নম্বর প্রশ্ন, ঢাকার রামপুরা থেকে লিখেছিলেন আব্দুল কুদ্দুস। তিনি প্রশ্ন লিখেছিলেন, হাতে বা কোমরে পিতলের তাবিজ থাকলে নাকি জিন ভূত ধরতে পারে না, এটা কতটুকু সত্য? এই প্রশ্নের উত্তর হলো, জিন ভূতের আসর থেকে বাঁচার জন্য অনেকে পিতলের তাবিজ ব্যবহার করে। প্রথমে বলছি, তাবিজ ব্যবহার করা ইসলামী শরিয়ার সম্মত নয়। বা জিন ভূত আপনাকে ধরতে পারবে না, আপনাকে আসর করতে পারবে না আপনার কাছে পিতলের তাবিজ থাকলে। এটা তো, এই আকিদাটাই তো একটা খারাপ আকিদা, বিকৃত এবং শিরকি আকিদা। জিন ভূত বা ভয় থেকে বাঁচাতে পারেন তো কেবলমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনাকে আল্লাহর উপর সে আস্থা থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। আপনি একটা পিতলের তাবিজের উপর সে আস্থা যদি করে ফেলেন যে এই তাবিজটা আমার কাছে থাকলে আমাকে জিন ভূতে ধরতে পারবে না, তাহলে আপনার ঈমানটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে একটু কল্পনা করে দেখবেন। এটা কখনোই জায়েজ নেই। এগুলো যারা ব্যবহার করেছেন, করতেছেন, এগুলো ছুঁড়ে ফেলে দেবেন, এগুলো নেওয়া যাবে না। এরপর 255 নম্বর প্রশ্ন, ঢাকার খিলগাঁও থেকে লিখেছিলেন রমজান মুন্সি। তিনি প্রশ্ন লিখেছিলেন, জিনের মাধ্যমে কোনো কিছু অর্জন করার চেষ্টা করা কি জায়েজ আছে? এই প্রশ্নের উত্তর হলো, জায়েজ নেই। জিনের মাধ্যমে কোনো কিছু অর্জন করার চেষ্টা করা বা জিনের মাধ্যমে কাউকে ক্ষতি করা, এই যে কার্যক্রমগুলো সংগঠিত হয়ে যাচ্ছে আমাদের সমাজে, এগুলো জায়েজ নেই, সম্পূর্ণ হারাম কাজ। ইসলামী শরীয়তের দৃষ্টিতে এগুলো বর্জনীয় কাজ। এরপর 256 নম্বর প্রশ্ন, লক্ষ্মীপুর থেকে লিখেছিলেন ইজাজ মজুমদার। তিনি প্রশ্ন লিখেছিলেন, রাতে জিন দেখে ভয় পেলে কি করতে হবে, করণীয় কি? এই প্রশ্নের উত্তর হলো, কেউ যদি কোনো কিছু দেখে ভয় পায়, ছোট সন্তান হতে পারে অথবা প্রাপ্তবয়স্ক নারী পুরুষ যে কেউ হতে পারে, যদি কেউ ভয় পায় সেক্ষেত্রে শরিয়ার দৃষ্টিতে যা করণীয় তা হলো, আপনি ঝাড়ফুঁক করতে পারেন বা পানি পড়া খেতে পারেন। আপনি নিজেই পড়ে খেতে পারেন অথবা আপনার বাবা মা বা আপনার কোনো মুরব্বী, আপনার কোনো ওস্তাদ, তাদের কাছ থেকে নিয়ে আপনি খেতে পারেন। এক গ্লাস পানির মধ্যে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পাঠ করে, সূরা ফাতিহা পাঠ করে এই পানিটা পড়ে আপনি খেয়ে ফেলবেন। এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে করণীয়। রুকিয়া করা বা ঝাড়ফুঁক করা, এটা করতে পারেন, কারো মাধ্যমে করাতে পারেন। এরপর 257 নম্বর প্রশ্ন, ঢাকার জুড়াইন থেকে লিখেছিলেন মুন্না হক। তিনি প্রশ্ন লিখেছিলেন, বেনামাজির বাড়িতে দাওয়াত খাওয়া যাবে কিনা? এই প্রশ্নের উত্তর হলো, বেনামাজির বাড়িতেও দাওয়াত খাওয়া যাবে, তবে বেনামাজিকে নামাজের দাওয়াত দিতে হবে আগে। হয়তো আমি বোঝাতে পেরেছি। এরপর 258 নম্বর প্রশ্ন, কুমিল্লা থেকে লিখেছিলেন মীর হোসেন। তিনি প্রশ্ন লিখেছিলেন, যে মসজিদের ইমাম জোরে আমিন বলে না, সেই মসজিদে মুক্তাদি জোরে আমিন বলতে পারবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, মুক্তাদি আমিন বলতে পারবে, তবে যেখানে ইমামই জোরে আমিন বলছে না সেক্ষেত্রে আপনাকে ইমামকে ফলো করাটা উচিত। তবে আমি এক্ষেত্রে বলবো না যে ইমামকে ফলো না করলে আপনার নামাজ হবে না। আপনি চাইলে মৃদু স্বরে আমিন বলতে পারেন বা উচ্চ আওয়াজে আমিন বললেও আপনার নামাজ হবে। তবে যেখানে ইমাম সাহেব আস্তে আমিন বলতেছে সেখানে আপনাকে ইমামকে ফলো করাটা উচিত বা উত্তম। এরপর 259 নম্বর প্রশ্ন, লেবানন থেকে লিখেছিলেন সুমন মিয়া। তিনি প্রশ্ন লিখেছিলেন, প্রস্রাব করে টিস্যু পেপার ব্যবহার করে নামাজ পড়লে নামাজ হবে কিনা? অর্থাৎ উনি জানতে চেয়েছেন যে পানি ব্যবহার না করে শুধুমাত্র টিস্যুর মাধ্যমে পবিত্রতা অর্জন করে অজু করে নামাজ পড়তে পারবে কিনা? জি, পারবে। পানির স্বল্পতার কারণে যদি শুধুমাত্র টিস্যু ব্যবহার করে পবিত্রতা অর্জন করে এরপরে অজু করে নামাজ পড়ে, তাহলে তার নামাজ হবে, কোনো সমস্যা নেই। এরপর 260 নম্বর প্রশ্ন, বগুড়া থেকে লিখেছিলেন নাসিমা আক্তার। তিনি প্রশ্ন লিখেছিলেন, এক ছেলে এবং এক মেয়ের জন্য একটা গরু দিয়ে আকিকা দিলে হবে কি না? এই প্রশ্নের উত্তর হলো, গরু দিয়ে আকিকা দেওয়া এটা সুন্নত না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এবং তার সাহাবীদের সময়, তাবেঈনদের সময় কখনোই গরু দিয়ে কেউ আকিকা করেননি। তারা আকিকা করেছেন ছাগল দিয়ে, বকরি, খাসি ইত্যাদি দিয়ে। তবে গরু দিয়ে আকিকা দেওয়াটাকে কেউ কেউ জায়েজ বলেছেন ওলামাদের মধ্যে, তবে এটা হাদিসের
ভাষ্য মতে এটা সুন্নত নয়। কোরআন হাদিসে এর কোনো প্রমাণ পাওয়া যায় না যে কেউ গরু দিয়ে আকিকা দিয়েছেন। আপনি চাইলে মেয়ের জন্য একটা এবং ছেলের জন্য দুইটা ছাগল দিয়ে দিতে পারেন, এটাই সুন্নত পদ্ধতি হবে। শুধু শুধু একটা গরু দিয়ে আপনি আকিকা দেবেন, হয়তো একটু নাম হবে আপনার, কিন্তু কি দরকার আছে? আপনি যখন সুন্নত আদায় করবেন, সুন্নত পদ্ধতিতে আদায় করেন, নিজের মন মতো কেন করবেন? গরু দিয়ে আকিকা না দিয়ে ছাগল দিয়ে আকিকা দেওয়াটাই সুন্নত, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ। আমার নিজস্ব পরিচালিত বিন ইমদাদ ফাউন্ডেশন এটি অসহায়, ছিন্নমূল, হতদরিদ্র এবং বিভিন্ন এতিমখানা, এতিম অসহায় ছাত্রদের জন্য আমরা শিক্ষাবৃত্তি সহ যাবতীয় খরচ বহনের চেষ্টা করে থাকি। এই ফাউন্ডেশনের যাত্রা খুব অল্প সময় শুরু হয়েছে। আপনারা ইতিমধ্যে অনেকে ডোনেট করেছেন, অনেকে সহযোগিতা করেছেন। আপনাদের সেই সহযোগিতাটুকু আমি নিজ হাতে বিভিন্ন সংস্থার কাছে, বিভিন্ন মাদ্রাসায়, বিভিন্ন এতিমখানায় পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। তারই অংশ হিসেবে আজকে আমরা গোপালগঞ্জ সদরের উলপুর কংসুর মাদ্রাসা এতিমখানায় কিছু শীত বস্ত্র বিতরণ করলাম। আপনারা যে ডোনেট করেছেন এটার ব্যবহার আমরা ঠিক করতে পারতেছি কিনা, শুধুমাত্র এতটুকু চিত্র আপনাদের সামনে তুলে ধরার জন্য আমাদের এই প্রচেষ্টা। তাছাড়া এরকম দান করে মানুষকে দেখানো এটা সমীচীন নয়, আমরা এটা করতে পছন্দ করি না। তারপরও শুধুমাত্র আপনারা যারা ডোনার আছেন আপনাদেরকে একটু চিত্র দেখানোর জন্য আমাদের এই প্রচেষ্টাটুকু। সাথে সাথে আপনাদের কাছে বিনয়ের সাথে আকুল আবেদন করব যে আপনারা যারা বিন ইমদাদ ফাউন্ডেশনের ডোনার আছেন বা ডোনেট করতে চান অথবা আমাদের সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে থাকা এই নাম্বারে 01735143046 অথবা 01799380221 এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আমার সাথে, এবং বিন ইমদাদ ফাউন্ডেশনে আপনাদের সহযোগিতা আপনারা প্রদান করতে পারেন।